নেবো না বীরেন্দ্র, আমি যখন এসে পড়েছি তখন একটা বিহিত করে তারপর যাও। আচ্ছা, বাবা এসে পড়লেই বাবার সামনে কথা রাখবে। সত্যি ভাই, ছেলেটি ভাই তোমার খাসা ছেলে। আমার কি আর দিদি, রমেশ বলতে গেলে তো তোমারই ছেলে। এত ভক্তি ও কিন্তু আর কাউকে করে না। চলি দিদি, মিস্টার পাঠক এলেন। যশোমতির সঙ্গে আজ আর দেখা হলো না। বললাম যে বিকেলে গেছে সমিতির মিটিং এ, সন্ধ্যে আবার গানের ফাংশন। পারেও ও বলেই পারে, কার মেয়ে দেখতে হবে তো। আচ্ছা চলিয়ে এসে বাবা রমেশ। আচ্ছা চলি। আচ্ছা, আবার আসবেন দিদি। আচ্ছা আচ্ছা। কি বলছো? এবারও কটন চেম্বারের প্রাইজ তাহলে আমাদের মিলিয়ে পাচ্ছে? এই যে বারবার তিনবার একবারে হ্যাট্রিকে। তুমি বুঝি এই খবরটাই আনতে গিয়েছিলে? গুড, ভেরি গুড। তাহলে এবারও তো তোমার একটা স্পেশাল প্রাইজ পাওয়া দরকার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে? তোমার বিশ্বনাথ জাগিক বুঝি? হ্যাঁ, এ ভেরি ভেরি ব্রাইট বয়। তুমি যে ওর মধ্যে কি পেলে তা তুমিই জানো। আমি তো রমেশের থেকে আর কাউকেই ব্রাইট দেখি না। এতক্ষণ এসে বসেছিল, তার সঙ্গে একটু কথা বলতে পারতে। নিচের ঘরে দেখলাম কান্তিলালের শালা বসে রয়েছে। সেও তো শুনি খুবই ব্রাইট। তোমার ছেলের ইচ্ছে যে তার সঙ্গে আমি একটু আলাপ সালাপ করি। ও আবার এখানে ঘন ঘন আসা শুরু করেছে কেন? একবার তো ওদের বাড়ি মেয়ে নিয়ে আমার খুব শিক্ষা হয়েছে। আবার যাকে তোমার মেয়েকে দেখছি না যে, আজ আবার স্ত্রী স্বাধীনতার মিটিং নাকি? তুমি তো আমার সব কথাই উড়িয়ে দাও। ও এর মধ্যে কত কি করলো, নিজেদের সমিতি, গানের স্কুল, আবার এই ফাংশন করে ফ্ল্যাট রিলিফের জন্য টাকা তুলে দিচ্ছে। ওর মতন বয়সে কজন মেয়ে পারে? বাপের অঢের টাকা থাকলে অনেক মেয়েই পারে। খুব তো বলছো, মেয়েকে স্বাধীনতা দিয়েছে কে? তার নিজের আলাদা গাড়ি, ব্যাংকে লাখ লাখ টাকা তার নামে। এসব কার ব্যবস্থা, আমার না তোমার? আমার। এর নাম স্বাধীনতা নয়, তোমাদের জন্য একটা দরকারি শেকল, বুঝলে? ওই তো ওই মনের মতন কথা না হলে ওই ব্লাড প্রেশার চড়লো। আরে এসেই ওপরে চলে যায়। যশোর, বীরেন্দ্র কতক্ষণ তোর জন্য অপেক্ষা করতে জানিস? ওমা, তাই নাকি? হ্যাঁ। আমি ভীষণ দুঃখিত, আপনি এতক্ষণ বসে আছেন জানলে আমি তো কবেই মিটিং ভেঙে চলে আসতাম। বসুন বসুন। চা চা চা। লেকচার দিতে বলে কোনো জ্ঞান থাকে না। তাহলে ওটা খুব ভালো জিনিস, আমার খুব সাপোর্ট আছে জানলেন। একটু দাদাকে বোঝান তো, ও তো বৌদির লেকচার ছাড়া আর কারুর লেকচারই ওনার ভালো লাগে না। বৌদি এসছে বুঝি? তোর বৌদি আসেনি? ওই বাড়িতে কারা এসে? তা বীরেন্দ্র কি যেন অপেক্ষা করছে, কথা তুই জিজ্ঞেস করলি না তো? তাই তো তাই তো। শোন, পরশু দিন বীরেন্দ্র শিকারে যাচ্ছে, তোর বৌদি আর আমিও যাচ্ছি। তুই যাবি কি? আপনার আবার শিকারিরও শখ আছে বুঝি? সব কি নেশা? নেশা নেহাতে কটা বছর আমার ব্যবসায় জড়িয়ে পড়েছে, তাই ফুরসত পায় না, নইলে কোন গুণটা ওর নেই। সত্যি দাদা বলেন আপনি গান বাজনায় ভালো, খেলাধুলোতে ভালো, আর হঠাৎ ঝোঁকের মাথায় ছেড়ে না দিলে লেখাপড়া তো নাকি আপনার জুলি মেলে না। আর ব্যবসার মাথার কথা তো রাত দিনই বলছি। তারপরে আবার শিকার। সত্যি আপনাকে দেখলে কিন্তু একদম বোঝা যায় না। তাহলে আপনি আমাদের সাথে আসছেন তো? হ্যাঁ, আমি তো একেবারে পা বাড়িয়েই আছি, কিন্তু ইয়ে মানে ওই পরশুদিন না, পরশুদিন কি একটা প্রোগ্রাম, আমি বরং ডায়েরিটা দেখে আপনাকে পরে জানাবো। হ্যাঁ, আজকে না, আজকে ভীষণ ক্লান্ত লাগছে, আমি যাই। হ্যাঁ, দাদা, কে? দিদিমণি সাহেব? উনি বাড়ি নেই। এখানে কি হচ্ছে শুনি? মা, এই ব্যাপার? ছবির সঙ্গে প্রেম করা হচ্ছে? দেব 3 চরকসি।
চলো, ছবির সঙ্গে আর প্রেম করতে হবে না, চলো। দেরি করে ফিরেছি তো, রাগ হচ্ছে। আর রাগ করছো, বসে উঠবে। কিরে টায়ার নাকি রে? না, তুমি তো বৌদিকে নিয়ে আলাদা বাড়ি করে আমাদের ভুলেই গেছো। হ্যাঁ, আজ শিকারে বেরিয়েছো তাই? কি বললি? হ্যাঁ, কি বললি? মিস্টার জেসি চলে গেলেন নাকি? হ্যাঁ, আরে তার কি আর বসে থাকবার সময় আছে? দিন রাত একটা না একটা কিছু নিয়ে আছেই। তা যা বলেছো, কর্মী পুরুষ পাঠে। আরে আজকালকার ছেলেগুলো যা হয়েছে না, মোটে নড়ে না। না, আর সেই জন্য তো বলছিলাম এরকম একটা কর্মী ছেলেকে আমরা যদি আমাদের আত্মীয় করি কেমন হয়? হ্যাঁ, হ্যাঁ তোমার শালা আমাদের তো আত্মীয় তো। হ্যাঁ হ্যাঁ, তা আত্মীয় না? আরে না, আমি বলতে চাইছিলাম যে ইয়ে বলছিলাম ওই। আচ্ছা, আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না? ও, খুব ভালো হয় না গো। হ্যাঁ কিন্তু দাদা, হ্যাঁ, ইয়ে মানে বাবার যে আবার একটা অন্যরকম ইচ্ছে। কিরকম হচ্ছে? ওই যে গো, ওই যে সেক্রেটারি, ওই বিশ্বনাথ জাগ্গি। হ্যাঁ। আরে দূর 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 দূর, কোথায় বীরেন্দ্র যোশী, তারা বিশ্বনাথ জাগ্গি। আত্মসম্মান জ্ঞান থাকলে কেউ কোনো সেক্রেটারি কাজ করে? তুই আপত্তি কর, প্রতিবাদ কর, শেষ পর্যন্ত অন্যের মতামত নিয়ে বিয়ে করতে হবে। তাহলে আচ্ছা দাদা, হ্যাঁ, তুমি আমার এই আপত্তিটা করে দাও না। সে কি রে, বিয়ে করবি তুই আর আপত্তি করবো আমি? তোর বাবা ধরবেন না যে শালার জন্য বেকা দিচ্ছে? তো ধরলে নিবা, তুমি তো আর সত্যি সত্যি এরকম করছো না। না। তুমি তো আমার ভালোর জন্য করছো। হ্যাঁ। তাহলে তোর ভালো যদি একটুও বুদ্ধি থাকে। তাহলে দেখ, আমার কপালে যা আছে তাই।